আজকের এই আয়োজনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অন্তরের অন্তঃস্থল থেকে এলাকাবাসীর পক্ষ থেকে আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভেরি কুইকলি রেসপন্স করেছেন, তিনি গুরুত্ব দিয়েছেন এবং আপনারা বুঝতেই পারলেন আমরা দুইজন এখান থেকে নির্বাচন করেছি আর উনি এখানে বসবাস করছেন। স্টেজ কিন্তু আপনাদের দখলে, আপনাদের মালিকানায়। এইটা এই সৌভাগ্য আল্লাহ তাআলাই দান করেছেন। এখন সৌভাগ্যের আলোকে আমাদেরকে কাজ করতে হবে। মৌলিক সমস্যাগুলা হচ্ছে কিছু কিছু এলাকা কারবালার মতো এখানে পানি নাই, বেশ কিছু এলাকায় গ্যাস নাই অথবা থাকলেও খুবই অপর্যাপ্ত। তৃতীয় সমস্যাটা হচ্ছে জলাবদ্ধতা, একটু বৃষ্টি হলেই পানি রাস্তাঘাট ডুবে যায়। এটার জন্য সরকার দায়ী নয়, আমরা সবাই দায়ী। নিজের গার্বেজটা আস্তে করে নিয়ে ড্রেনের মধ্যে ফেলে দিই, ঝাড়ু দিয়ে ড্রেনের মধ্যে ময়লাটা ফেলে দিই। তো সরকার ডেইলি একবার তো ড্রেন পরিষ্কার করতে পারবে না। এই ড্রেন পরিষ্কার করা হবে ইনশাল্লাহ, কিন্তু এটাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। যদি সবার এই সচেতনতা থাকে তাহলে বারবার এটা পড়বে না। তারপরে আমাদের কয়েকটা, বেশি নাই, 3টে মাত্র সোড়া আছে। সোড়াগুলার একই অবস্থা, সবাই নিয়ে সোড়ার মধ্যে ময়লাগুলা ফেলে দেয়। সোড়া কি ময়লা ফেলার জায়গা? ময়লা ফেলার জন্য তো ময়লার ভাগাড়। ময়লার ভাগাড়ে কোনো সময় আগে দেখতাম, এখন অবশ্য চোখে একটু কম পড়তেছে, যে ময়লা জমে আছে আর মাছি মশা ভনভন করতেছে। এখন অনেকটা উন্নতি হয়েছে, তবে আরো উন্নতি দরকার। সেই জায়গায় নাগরিক সচেতনতা লাগবে। আপনারাও আপনাদের দায়িত্বটা পালন করবেন, নগরও তার দায়িত্ব সে পালন করবে। এই উভয় দিক থেকে দায়িত্ব পালন করলে আমরা ভালো থাকবো ইনশাআল্লাহ। এরপরে আসছে কিশোর গ্যাং এবং মাদকের সমস্যা। দেখেন আওয়াজ এখানে সবচেয়ে বেশি জোরালো, এবং এইটা নিয়ে আমাদের মা বোনেরা বেশি শঙ্কিত। তাদের বাচ্চারা স্কুলে যাওয়া আসার পথে কি ঘটে যায়, তাদের বোধ দৌড় করে। এখানে পুলিশের লোকেরা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে তারা যেন বিষয়টা সিরিয়াসলি নেয়। তারপরে আছে আপনাদের সমস্যাগুলোর মধ্যে স্কুলের কোথাও কোথাও কিছু অনিয়ম, কিছু দুর্নীতি পর্যায়ের বিষয়। সেইটাও মন্ত্রী মহোদয় শুনে গেলেন। তিনি যথাযথ মন্ত্রণালয়কে এগুলা ইনশাল্লাহ আমি আশা করি যে তিনি পৌঁছাবেন, পাস করবেন। এই কয়েকটা মৌলিক সমস্যা বড় মাত্রা। তার সাথে রাস্তা দখল, বিভিন্ন জায়গায় বসে গেছে হকাররা, তারাও এই দেশের মানুষ। এরা খুব ধনী সম্পদশালী না, তাদেরও রুজি রোজগারের দরকার আছে, কিন্তু তাদেরকে একটা শৃঙ্খলার আয়তায়। রাস্তা তো ব্যবসার জন্য না, রাস্তা হচ্ছে চলাচলের জন্য। এই রাস্তাটা চলাচলের জন্য মুক্ত করে দিতে হবে। এইটা মূলত আমি আশা করবো যে আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে আমাদের মাননীয় প্রশাসক যিনি আছেন, তিনি এই গুরু দায়িত্বটা পালন করবেন। আমরা তার সাথে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। সবাই সহযোগিতা করবেন তো? আমরা যদি এই কয়টা কাজ আপাতত করতে পারি, ভাই বিদ্যুতের সমস্যা শহরে খুবই কম, এটাকে উঠাবেন না, আমি এটা সাক্ষী। গ্রাম অঞ্চলে কিন্তু কষ্টটা বেশি, কিন্তু আমরা একই দেশের নাগরিক। সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে বিদ্যুৎ সমস্যার সমাধান করার জন্য। ওই সংসদের বিবৃতি বাদ দেন, বাস্তবতায় চলে যায়। সেটা আমাদের সবার সমস্যা, একদিনের না, দীর্ঘদিনের তৈরি সমস্যা। এগুলোও সমাধানে কিন্তু একটু সময় লাগবে, সময় দিতে হবে। এবং আমরা আশা করি যদি সরকারের সঙ্গত উদ্যোগে বিরোধী দল আমরা যথাযথ সহযোগিতা করি, আমরা একটা ভালো দেশ গড়তে পারবো ইনশাআল্লাহ। দেশ শুধু সরকারি দলের না, শুধু বিরোধী দলের না, দেশ আপামর জনগণের। আমরা আপনাদের চৌকিদার, পাহারাদার, এর বেশি কিছু না। আপনাদের জীবন, সম্পদ এবং ইজ্জতের আমরা হচ্ছে পাহারাদার। আমরা এই পাহারাদারিটা করতে চাই। আর আমি একটু মাপ চাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী যেমন সারা দেশের দায়িত্ব পালন করেন, ঠিক আমার উপরেও বিরোধী দলীয় নেতা হিসেবে এইরকমই কাছাকাছি একটা দায়িত্ব, যার কারণে প্রতিদিন আমার পক্ষে আপনাদের কাছে আসা সম্ভব হয় না। যদিও আমার মন চায়, অন্তর চায়, অনুভব করি, কিন্তু যখনই সময় পাই আমি চলে আসি আপনাদের কাছে। তা আমিও আসবো, আপনারাও যাবেন। এইভাবে ইনশাল্লাহ মিলেমিশে আমরা কাজ করব। হ্যাঁ, আর কিছু কিছু ব্যাপার নিয়ে আপনারা সরাসরি মাননীয় প্রতিমন্ত্রী অ্যাক্সেস দিয়েছেন, আপনারা তাকে রিচ করবেন ইনশাআল্লাহ। তাকে এই উদারতার জন্য, এবং এই এলাকার সাবেক বাসিন্দা, আর আমরা আজকে নাগরিকত্ব একটা দিয়ে দিলাম এই এলাকায়। আপনারা কি অসুবিধা নাই তো নাগরিকত্ব? তো সেই হিসেবে আমরা ওনাকে এই এলাকার নাগরিক